পার্টি, ঠিক আছে? ঠিক আছে, পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সোনাই রাধে চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে যাব হচ্ছে কেনাকাটা করতে। কেনাকাটার কিছু ক্লিপস তোমাদের সাথে তো আগের দিনই শেয়ার করেছি, কিন্তু ফুল ব্লগ তোমরা চাইছিলে, শেয়ারই করা হচ্ছিল না। তো সকাল সকাল উঠে গেছি। বোন ওই 9:30টার দিকে বলেছে যেতে। তো দেখো, উঠে চিকুর কিছু ন্যাকড়া ছিল, সেগুলো আর কি ধুয়ে দিচ্ছে আর স্নানটা করে নেবো। আসলে আজ ভোরে এমন একটা বাজে আর একটা বিচ্ছিরি টাইপের স্বপ্ন দেখেছি, যেটা দেখার পর মানে মনটা মানছিলই না। ভাবলাম স্নানটা সেরে পুজোটা আরামসে দিয়ে যায়, যেহেতু 9:30টার দিকে যেতে হবে সেই কারণে। তো তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে। চিকুরগুলো অলরেডি ধোয়া হয়ে গেছে, ওগুলো মেলে দিয়েছি আর কি। উপরে আর জানি নিচেই দিয়েছি, কারণ মামনি বারবার উপরে যেতে পারে না, ওই জন্য নিচে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি ঝুড়িটা ভালো করে সাজিয়ে রাখছিলাম। আসলে গোছগাছ না থাকলে না আমার আবার ভালো লাগে না। যেহেতু নতুন রান্নাঘর, জিনিসগুলো গুছিয়ে রাখতে বেশ দেখতেও ভালো লাগে। আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, দিদি তুমি খুব খারাপ হয়ে গেছো, রোগা হয়ে গেছো। যেহেতু তোমার সামনের চুলগুলো উঠে গেছে, ওই জন্য আরও বেশি খারাপ লাগছে। মানে তোমরা সকলেই জানো আমার বড় বড় চুল তোমাদের একটু মেনে নিতে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। কারণ তোমরা আমার বড় চুলে দেখে অভ্যস্ত, ঘন চুল দেখে অভ্যস্ত, যে কারণে। আর আমার চুলগুলো তোমাদের ভীষণই ভালো লাগে। তাহলে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা তোমরা একটু ভেবে দেখো তো, যে নিজের মানে চুলগুলোকে ছোট থেকে বড় করা, যেমন একটা বাচ্চা মানুষ করা, সেরকমভাবেই কিন্তু আমি আমার চুলগুলোকে মানুষ করতাম, কারণ আমি খুব ভালোবাসি চুল। তো যে কারণে আমারও ভীষণ কষ্ট হয়। তো কী আর করা যাবে, স্যাক্রিফাইস তো করতেই হবে। মা হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো আমার না হয় একটু বেশি করতে হচ্ছে। যাই হোক, তো দেখো আমি ডক্টর দেখিয়েছি। ডক্টর দেখিয়ে ওষুধও দিয়েছে, সেটা লাগাচ্ছি। অলরেডি অনেকটা হয়ে গেছে, ঘন বলতে পারো। তো দেখো তারপরে আমরা বেরিয়ে গেছি স্নান টান সেরে। আর চিকুকে নিয়ে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি চিকুকে নিয়ে তোমাদের অসুবিধা হয়নি, এতটুকু বাচ্চা ও ভয় পেয়ে যায়নি? সত্যি কথা বলতে চিকুকে আমি 2.5 মাস থেকে কিন্তু বাইরে নিয়ে ঘুরে বেড়াই। সত্যি বলতে ও কোনো রকমের বিরক্ত করে না, কান্নাকাটি করে না। আসলে খুব এনজয় করে ওই ব্যাপারটা, মানে বাইরে বেরোনো। আর আমি মনে করি ডক্টরের সাথে তোমরা কথা বলেই জানতে পারবে যে ডক্টর মানে 6 মাস পর থেকে বাচ্চাদের একটু বাইরে বের করতে বলে। তো ওই জন্য আমি ভাবি যে ও বেরোলে পরে একটু ওর ভালো লাগবে। সবসময় একঘেয়েমি মানে সবাইকে দেখে, একটু বাইরে বাতাস আবহাওয়া ওর গায়ে লাগানো উচিত। তো দেখো গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি বিমল শাড়ির সেন্টারে। আর এখানকার শাড়ি নিয়ে তো কোনো কথা হবে না, তোমরা সকলেই জানো। আর এত এত কালেকশান, পুরো চোখ ধাঁধানো কালেকশান, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে এরকম একটা ব্যাপার হয়ে পড়ে আমাদের। তো আমার জন্য তো আমি নিয়ে নিয়েছি। আর এবার চলে এসেছি বোন যেটা দেবে ওর তরফ থেকে, ও আর মনদার তরফ থেকে, সেটাই আর কি দেখতে এসেছি। আর আমি নেব হচ্ছে এই বাড়ির মামনির জন্য, আর হচ্ছে কি আমার ওই বাড়ির জন্য। কই কেয়ালি কই তোমারটা পেয়ালিটা কী নেওয়া হয়েছে, কার কার জন্য নেওয়া হয়েছে, সমস্তটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এরপর বিমল থেকে বেরিয়ে যাব হচ্ছে স্টাইল বাজারে। ছেলেদের কিছু কেনাকাটা করা বাকি আছে, সেগুলো করবো। এই দেখো চলো বাবা আর কি দেখলাম ছেলেদের কেনাকাটা দেখে বেরিয়ে আবার চলে এই তো বাবা তো তো কালকে এসে তো আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি, আর কী কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজকে তোমাদের দেখাই কার জন্য কী নেওয়া হয়েছে। এটা হচ্ছে হালকা দুধে আলতার ভেতরে যাচ্ছে।
আর দেখো গোল্ডেনের কাজ আছে, এটা হচ্ছে আমার মাসির জন্য নেওয়া হয়েছে। কেমন হচ্ছে জানিও। আর এইটা যাচ্ছে আমার মায়ের জন্য, আকাশের ওপরে সিলভারের কাজ। কি সিল্ক বলছে এগুলো, ঠিক মনে নেই কি সিল্ক ছিল এগুলো। এটা হচ্ছে আমার দিদার জন্য নেওয়া হয়েছে। ঘিয়ার ওপরে দেখো এরকম একটা মাল্টি কালারের মানে কাজ করা আছে। এটাও কেমন হয়েছে জানিও। আমার বৌদির জন্য নেওয়া হয়েছে সেই শাড়িটা। এখন খুব ট্রেন্ডি শাড়ি এটা, কেমন হচ্ছে জানিও সেটা। তো এই ছিল হচ্ছে আমাদের ওই বাড়ির জন্য কেনাকাটা আমাদের তরফ থেকে। তো হচ্ছে তোমাদের দেখা আমি যে শাড়িটা নিয়েছি, শাড়িটা একটু এই যাচ্ছে শাড়িটা। এটা তো তোমরা দেখেছো, আমি ভিডিওতে তোমরা দেখেছো হয়তো। রেড কালার, পুরো রেড। এটা হচ্ছে চেরি রেড যেটা বলে, চেরি রেডের উপরে এরকম স্টোনের কাজ করা আছে, মানে পুরো না, পাড়ের দিকটাতে বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমার শাড়িটা, কেমন হয়েছে জানিও। শাড়িগুলো কি হয়ে গেল, লাট হয়ে গেল। তো চলো, এই ছিল কেনাকাটা। আর মামনি মানে এই বাড়ির জন্য আর কি বাবার জন্য নিয়ে আসা হয়েছে। আজকে গেছিলো তোমার দাদাভাই, আজকে নিয়ে এসেছে। আর মামনিকে মানে বলেছে তুমি পছন্দ করে নিয়ে নেবে, আর বোনেরটাও তাই, ও পছন্দ করে নিয়ে নেবে ওর মতো। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।